যখন ব্রিটিশ আমল তুঙ্গে, তখন ব্রিটিশরা গবেষণার মাধ্যমে তারা জানতে পারলো যে এই জাতিকে দমানো বা এই জাতিকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করা তাদের পক্ষে কসমিন কালেও সম্ভব না। এর কারণ তারা উদ্ঘাটন করলো যে এদের কাছে কুরআনুল করিম রয়েছে। তাই ব্রিটিশ বড়লাট বা ব্রিটিশ গভর্নর যিনি ছিলেন, তিনি খুব শক্তভাবে একটা আদেশ জারি করলেন যে এই অঞ্চলের, বিশেষ করে পানিপথ অঞ্চলের যত কোরআনুল করিম বাজারে রয়েছে, লাইব্রেরিতে, গ্রন্থাগারে যে সমস্ত কোরআনুল করিম রয়েছে, সে সবগুলো যেন খরিদ করে তারা নিয়ে তারা ডিস্ট্রয় করতে পারেন, অর্থাৎ জ্বালিয়ে ফেলতে পারেন বা সাগরে ফেলে দিতে পারেন। এই আদেশের প্রেক্ষিতে সমস্ত কোরআন শরীফ তারা খরিদ করে তারা নিয়ে নিল। এই খবরটি যখন তৎকালীন দুনিয়ার বিখ্যাত বুজুর্গ, আমাদের সম্মানিত আমাদের আকাবির হযরত সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি জানতে পারলেন, তিনি ইংরেজ দায়িত্বশীল বা ইংরেজ প্রধান যিনি আছেন তাকে ডেকে পাঠালেন। তিনি বললেন যে বাজারে যে কোরআনগুলো রয়েছে সেগুলো তোমরা ক্রয় করলে কেন? তোমরা তো ইঞ্জিলের মানুষ, তোমরা ইঞ্জিলের অনুসারী, তোমরা খ্রিস্টান, তোমরা আমাদের কোরআন দিয়ে কি করবে? তখন সে বলল যে এটা আমাদের বড়লাটের হুকুম, আমরা কোরআনকে নষ্ট করলে আর মুসলমানরা কোরআন পাবে না এবং তাদেরকে আমরা বিভ্রান্ত করতে পারি। তিনি জবাব দিয়েছিলেন যে শোনো, এই পানিপথে নাবালক ছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাদের সংখ্যা 40,000 এবং 40,000 হাফিজে করে। সুতরাং তোমরা যদি কোরআনের কপিগুলো নষ্ট করে তোমরা ইসলামকে দূর করতে চাও, সেটা কসমিন কালেও তোমাদের জন্য সম্ভব হবে না।